ওটা হোটেল থাকবে না, পাঁচতলা ভবন থাকবে না, দোকানে সরকার এটা ব্যারিকেড দিছে যে এই দিকে আগে যে দোকান আছে ওই দোকানে ওখান থেকেই ব্যবহার করবে, আর এখানে সাধারণ জনগণ চলাচলের জন্য ব্যবস্থা করছে। এখানে রেল লাইনের জন্য লোকজন হাঁটতে না পারে, দুর্ঘটনা এড়ার জন্য এখানে একটা গলি ছাড়ছে 3 ফিট বা 3.5 ফিট যেটা ছাড়ছে ওই অনুযায়ী লোক চলাচল করার জন্য রাখছে। অন্যায় তো এটা বর্তমান কি বর্তমান এখন যে কেউ দোকান বানাচ্ছে এটা অন্যায় করে বানাচ্ছে, অন্যায় করে বানাচ্ছে। হ্যাঁ এটা তো আর ওনার মানে পৈতৃক হ্যাঁ ওনার তো পৈতৃক সম্পত্তি না, না এটা হলো রেলের জায়গা। আচ্ছা এখন যেটা যেভাবে দোকান করতেছে ওইভাবেই করুক, কিন্তু এখন যদি নতুন ভাবে যদি কেউ দোকান করে এটা তারা অন্যায়। আবার সাধারণ একটা গরিব মানুষের একটা সংসার চলে, 4-5টা ফ্যামিলি চলে এখানে। ছড়াই দিয়েছে, ছড়াই দিয়ে এখন বলতেছে আমরা বাড়াই বানাবো, কি বাড়ায় বানাবে? দোকান বাড়াই বানাবে, মানে কে সরাই আমাদেরকে দিছে? ওখানে থাকতে দিবে না। মানে সামনে যে রোডের সাইডে দোকানদার আচ্ছা কে সরে দিছে? ওই মহাজনে সরে দিচ্ছে। মহাজন বলতেছে এখানে দোকান করতে দিব না, আমরা দোকান বাড়াই বানাবো। আর দোকান বাড়াই বানাইলে তোমাদেরকে চুলা ব্যবহার করতে দিব না, গ্যাস চুলা তৈরি করবার না, গ্যাস চলাইতে হবে। আমরা গরিব মানুষ, ভাড়া কাউকে দেন আপনি ওটার? না এখন ভাড়া ওরা কাউকে দেয় না। এখন ভাড়া করে দেন না। ভাড়া দিই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে দুঃখের বিষয় হলেও সত্যি, যেটা আসলে আমি এখানে এসে উপস্থিত হয়ে দেখলাম, আমরা রেল কর্তৃপক্ষ কিছুদিন আগে রেলের নিরাপত্তার জন্য রেলগাড়ি যাতায়াতের যে নিরাপত্তার জন্য বহু অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের জন্য তারা বিশাল একটা প্রজেক্ট নিয়ে চারপাশে বেষ্টনী দেওয়া হয়েছে রেলের ইয়ে দিয়ে। তা বেষ্টনী দেওয়ার সময় এই সময় একটা আন্দোলন ছিল আমাদের সৈয়দপুরের দোকান মালিক সমিতিরা, দোকানরা, যে আমাদের এখানে 2 ফিট 2.5 ফিট করে রাস্তাটা ছাড়া হোক। সেই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এবং যে আমাদের যে জনসাধারণ ওরা বসে একটা আলোচনা করে প্রত্যেকটি দোকান থেকে সাইড থেকে 3 ফিট 2.5 ফিট করে রাস্তার জন্য ছাড়ানো হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, রেল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু দোকানদাররা অসৎ উপায়ে অসৎ চিন্তা ভাবনা করে ওই যে ফাঁকা জায়গাটা তারা দেয়াল দিয়ে অত দোকান তৈরি করে পুরা পিলারটা সহ এই যে পিলার সহ তারা দোকান তৈরি করতেছে, যাতে ভবিষ্যতে সৈয়দপুরবাসী এই রেলের পাশ দিয়ে যাতায়াত অর্থাৎ গলি হিসেবে যে রাস্তাটা ব্যবহার হতো সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তা আমি সৈয়দপুরের একজন সচেতন নাগরিক হিসাবে আমি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা এই জিনিসটা সহজর্মে এসে দেখে এবং সুষ্ঠু তদন্ত সেই রাস্তাটা এবং ক্লিয়ার করে দেওয়ার জন্য সুব্যবস্থা করবেন। আমি এই রেলের যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ইএন সাহেব, IW সাহেব, ওনারা খুব ভালো লোক। আমি বিশেষ করে ওদের কাছে অনুরোধ করবো যেন এই 2.5 ফিট যে রাস্তাটা ছেড়ে দেওয়া হয়েছিল সেটা যেন উন্মুক্ত করে দেওয়া হবে। ধন্যবাদ। প্রিয় সৈয়দপুরবাসী, এখন আমি দাঁড়িয়ে আছি সৈয়দপুর রেলওয়ে লাইন এলাকায়, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুদিন পূর্বে পাকসি DRM এর আদেশক্রমে রেলওয়ে লাইনের নিরাপত্তার স্বার্থে কিছু রেল লাইনের খাম্বা 2 সাইডে কিন্তু নির্মাণ করা হয়, যার ফলে যাত্রী এবং সাধারণ মানুষ যাতে করে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এবং ওই সময় রেলওয়ে লাইন ব্যবসায়ীদের একটি আন্দোলনের তোপের মুখে পাকসি রেলওয়ে DRM 3 ফিট, কোথাও 4 ফিট, কোথাও 2.5 ফিট করে একটি গলিপথ করে দেয়, যাতে করে এই রেলওয়ে লাইনে প্রায় 2 থেকে 300 ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে 1 নং রেল ঘুমটি থেকে 2 নং রেল ঘুমটি পর্যন্ত কিছু ব্যবসায়ী, কিছু অসাধু ব্যবসায়ী এই রেলওয়ে লাইন খাম্বাকে ঘিসে দোকান, শাটার এবং 2 সাইড দিয়ে ওয়াল করে শাটার দিয়ে ভাড়ার বাণিজ্য করা হচ্ছে। তো আমরা এখনই এই সৈয়দপুর রেল লাইনের ধারে এরকম একটি দোকান নির্মাণ হচ্ছিল, এটা আমরা দেখতে পেয়ে এটার প্রতিবাদ করি। তো তবে এখন পর্যন্ত কিন্তু এখানে আমরা আসার পর মালিকের কোনো সন্ধান পাইনি। আপাতত দোকান বানানোর কার্যক্রম বন্ধ রয়েছে। আজকে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, আবার রবিবার দিন থেকে অফিস টাইম শুরু হবে। এই 3-4 দিনের ফাঁকের মধ্যেই কিন্তু এই কার্যক্রমগুলো করা হচ্ছে। তো আমরা এই সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তা IW কাছে জানতে চাবো। তো এই ছিল আমার কাছে